জয় হিন্দ, বন্দে মাতরম। আমি দিব্যেন্দু দাস, ডাক্স ইন্ডিয়া ডিফেন্স একাডেমি, দিদা হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আজকে আমাদের একাডেমিতে একজন নতুন স্টুডেন্ট ভর্তি হলো, যার নাম হচ্ছে সুজিত দে। ও হলদিয়ার দেবভোগ ওখানে বাড়ি ওর, এবং ও এবারে ক্লাস 11 নিউ-এ পড়ছে। এবং প্রথমেই আমি আমার তরফ থেকে এবং আমার একাডেমির পক্ষ থেকে ওকে আমরা ওয়েলকাম জানাই, এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে স্বপ্ন নিয়ে এসছে সেই স্বপ্ন যেন পূরণ হয়। সঙ্গে দাদাও এসছেন, মা এসছেন, এবং আমি খুব খুশি হয়েছি। আমার অজান্তে ওনারা সকালে এসছেন, সকালে এসে 6:30 থেকে আমাদের ট্রেনিং দেখেছেন, দেখার পরেই তারপরে বাচ্চাকে ভর্তি করাচ্ছেন। এটা ইটস এ ভেরি প্লাস পয়েন্ট, কারণ যে কোনো জিনিস নেওয়ার আগে আপনাকে যাচাই করে নেওয়া উচিত। তো ম্যাডাম তো সকাল থেকে দেখলেন, দাদাও ছিলেন। এবার আমি ম্যাডামকে অবশ্যই জিজ্ঞেস করবো যে ম্যাডাম, আমাদের একাডেমির আপনি ট্রেনিং দেখলেন সকাল থেকে, আপনি কি ফিল করলেন? আপনার কেমন লাগলো না লাগলো? খুব ভালো লাগলো। আর হচ্ছে আর একটা বড় কথা, ছেলে মেয়েদের মানে শিক্ষাটা খুব সুন্দর, ওদের হচ্ছে ট্রেনিংটাও খুব সুন্দর, কারণ হচ্ছে ওদের কথাবার্তা শিক্ষাটাও খুব সুন্দর। ভালো লাগলো। সকাল থেকে এসে দেখে 6টা থেকে এসেছি, দেখেছি, খুব ভালো লাগলো। তো বাচ্চা তাহলে আপনারও কিছু কর্তব্য আছে ঘরে যখন থাকবে। তোর কি ইচ্ছা, করবি তো বেটা? ঠিক দাদা, কি গো? হ্যাঁ। একটু আর একটা, যদি ছেলেদের মানে ভবিষ্যৎ যদি তৈরি করতে হয়, মা বাবাদের যদি মাথা উঁচু করে মানে বাঁচতে হয়, তাহলে অবশ্যই এইখানে আসুন। হচ্ছে নামটা আমি দিব্যেন্দু দাস। আচ্ছা, দিব্যেন্দু স্যারের কাছে আসুন, অবশ্যই এখানে আসুন। ছেলেদের মেয়েদের ভবিষ্যৎ অবশ্যই তৈরি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। দেখুন স্যার, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বৃক্ষ কি ফলে পরিচয়। আমরা রেজাল্টস বলবে, আমি দিব্যেন্দু দাস বলবে না আমার একাডেমি ভালো করছে কি খারাপ করছে, রেজাল্টস বলবে। এবং খুব শীঘ্রই আমার অলরেডি এসএসসি জিডির যারা রিটেন কোয়ালিফাই করেছে মাঠও ক্লিয়ার করে এসছে, কিন্তু আমরা কিছু বলছি না, ডিক্লেয়ার এই কারণে করছি না, কারণ যতক্ষণ না ফাইনাল লিস্ট আসে ততক্ষণ আমরা ডিক্লেয়ার করছি না। ঠিক, আমি আবার বলছি, আমার সমস্ত ভিউয়ার্স এবং আমার যারা ওয়েল উইশার্স আছেন, আমাদের যারা ওয়েল উইশার্স আছেন একাডেমিক, কাইন্ডলি আপনারা বাচ্চাগুলোকে মাধ্যমিক পাস করার পরে জরুরি নেই ঘরে বসে থাকবে, অনেক সুযোগ আছে। সে ওর পড়াশোনা করতে ইচ্ছা করছে না, একাডেমিতে আনুন, আমি রাস্তা বলে দেবো। একাডেমিতে ভর্তি হতে হবে না, কিন্তু আমি রাস্তা বলবো, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এই বাচ্চাটা যখন বড় হবে, এরাই আমার দেশ, এরা বড় হলেই আমার দেশ বড় হবে। সেই কারণে আমি সবসময় চেষ্টা করি যে বাচ্চাদের জন্য কিছু ক্রিয়েটিভ কিছু করি। ওদের জন্য আমি স্বপ্ন দেখি যে কিভাবে ওরা বড় হবে, কিভাবে রিটেন কোয়ালিফাই করবে, কিভাবে ওরা আপনার গ্রাউন্ড ক্লিয়ার করবে, ওর ফুড হ্যাবিটস কি হবে, ও কিভাবে সাইকোলজিক্যালি ও কিরকম স্ট্রং হবে, কখন পাওয়ার ন্যাপ নেবে। তো সেখানে আমি আবার বলছি, বাচ্চাগুলোকে ঘরে বসাবেন না প্লিজ। আপনারা আমাদের একাডেমিতে ভর্তি করতে হবে না, একবার এসে আমাদের দেখে যান, আমাকে না জানি, দেখবেন আপনি খুশি হবেন যে আমরা অনেক মন দিয়ে ভালোবেসে করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আমার ভিউয়ার্সদের বলছি, প্লিজ বাচ্চাটাকে আশীর্বাদ করুন, ও যে স্বপ্ন নিয়ে এসছে সেই স্বপ্ন যেন পূরণ হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।